হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমার বাঙালি রান্নায় স্বাগত জানাই আপনাদের সকলকে। তো আজকে আমি রান্না করব চিকেন চাপ। তো দেখুন, সাথে আছে পেঁয়াজ বাটা, দই, লবণ, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো নিয়ে একসাথে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পরে আমি 1 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। দেখুন ম্যারিনেটটা কীভাবে করছি, আপনারা দেখতে থাকুন। এইভাবে ম্যারিনেট করবেন আপনারা সবাই, সুন্দর করে, যেন মাংসের মধ্যে সমস্ত মশলা, দই সব ঢুকে যায়। গিয়ে 1 ঘন্টা ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, ম্যারিনেট হচ্ছে, সমস্ত মাংসের মধ্যে সুন্দর করে মেশাতে হবে। এরকম ভালো করে সুন্দর করে ওপর নিচে মাংস, প্রতিটা মাংসের গায়ে যেন লেগে থাকে। দেখুন বন্ধুরা, সুন্দর করে মাখানো হচ্ছে। দইটা সমস্ত মাংসের মধ্যে লেগে গিয়েছে। দেখুন বন্ধুরা, সুন্দর করে আর একটু মাখাতে হবে, বেশ ভালো করে, সুন্দর করে ভালো করে ময়ান দিলে বেশি খুব ভালো লাগে খেতে, আর মাংসের ভিতরে বেশ সফট সফট মতো হয়ে যায়। এবার আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি 1 ঘন্টার মতন ঢেকে রাখবো। 1 ঘন্টা না করলেও আধা ঘন্টা ঢেকে রাখলেও আমার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার ম্যারিনেট করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখছেন? খুব সুন্দর একটা ম্যারিনেট হয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ম্যারিনেট করা মাংসগুলো। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আধা ঘন্টা। বন্ধুরা, আমার ম্যারিনেট হয়ে গিয়েছে। দেখুন আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমি এবার তেলের উপরে দেব। কড়া বসাইছি, কড়াইতে এবার সরিষার তেল ঢালবো। দেখুন বন্ধুরা, কড়াইতে সরিষার তেল ঢালছি। তেলটা গরম হোক। বন্ধুরা দেখুন, আমার সরিষার তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এবার তেলে এলাচটা দিয়ে দেব। এলাচটা ফেলে দিলে গন্ধটা সুন্দর বার হয়, ওই জন্য তেল এলাচটা দিয়ে দিলাম। তেলটা ভালোই গরম হয়ে গিয়েছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব। দেখুন বন্ধুরা, দেখুন এবার ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিয়েছি, দিয়ে কষাতে লাগবো সুন্দর করে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে কষাতে লাগবো, অনেক সময় ধরে আমি কষাবো। যেহেতু ম্যারিনেট করা মাংস, ম্যারিনেটের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছিলাম, ওই জন্যে আমি শুধু চাপ মশলাটা একটু পরে দেব। আমি একটু ভালো করে কষিয়ে নেই, কষিয়ে নেওয়ার পরে চাপ মশলাটা দেব। বন্ধুরা দেখুন, আমার মাংসটা, চাপের মাংসটা কষানো হয়ে গিয়েছে। বেশ সুন্দর একটা তেল বেরিয়ে এসছে কতটা। কেন মুরগির মাংস বেশি কষাবো না, নাহলে ঘেটে পেটে যাবে। আলতো আলতো কষাতে হবে। তো বন্ধুরা দেখুন আপনারা, আমি একটু জল দিয়ে আবার সিদ্ধ করতে দেব, তারপরে আবার কষাবো। জলটা দিয়েছি, আমি আর জল দেবো না। এবার সিদ্ধ করতে
থাকবে, ফুটতে থাকবে, মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমি জল দিয়ে দিয়েছিলাম, এবার মাংসটা আমি কষানো হচ্ছে বেশ সুন্দর করে। এবার আমি চাপ মশলা দেবো, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন আমি চাপ মশলা নিয়েছি আর চিনি নিয়েছি অল্প করে। তো আমি অল্প একটু চিনি দিলে কি স্বাদটা খুব দারুণ হয়, ওই জন্য চাপ মশলা আর চিনি আমি একসাথে ঢেলে দেবো। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি চিনি আর চাপ মশলা দিয়ে সুন্দর করে কষাবো। খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, কালারটাও খুব সুন্দর চলে এসছে। তো বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে তা আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। বন্ধুরা বেল আইকন অন করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি জিরার গুঁড়ো দেবো। জিরার গুঁড়ো দিলে স্মেলটা খুব সুন্দর হয়, খেতেও দারুণ লাগে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। আমি কষাচ্ছি খুব সুন্দর, যত কষাবেন তেলটা বার হবে, যেহেতু টক দই দেওয়া আছে খুব সুন্দর একটা তেল বার হবে, খেতেও সুস্বাদু। এই চিকেন চাপ আমার খুব ফেভারিট রান্না আর আমার খুব ভালো লাগে খেতে, আমার মেয়েরও খুব ভালো লাগে, আমার ফ্যামিলিতে সবার ভালো লাগে। হ্যাঁ, খেতে খুব সুন্দর হয় আর টেস্টি হয়। তো আপনারা আমার এই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটা বানানো, তো আপনারা এই উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন কত সুন্দর লাগে। তো যদি ভালো লাগে তো আমার একটু গঠনমূলক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর কালার চলে এসছে, তেল কেটে এসছে, দেখুন কত সুন্দর। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে, আমার রান্নাটাও হয়ে গেছে। দেখুন তেল কেটেছে, দেখুন লবণ হয়েছে কি একটু দেখি। ঠিক আছে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। এই যে আমি হচ্ছে চিকেন চাপ করেছি, এর সঙ্গে ভাত কিংবা রুটি দিয়েও ভালো লাগে। তো আমরা আজকে রাত্রেবেলা রুটি দিয়ে খাবো, রুমালি রুটি সঙ্গে চিকেন চাপ। তো বন্ধুরা দেখুন খুব সুন্দর লেগেছে। আপনারাও বাড়িতে এরকম চাপ করে বানিয়ে রুমালি রুটি কিংবা এমনি রুটি দিয়েও খাওয়া যাবে, রুটি কিংবা ভাত দিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগবে। খুব ভালো লাগছে। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন।